দোয়ারা বাজারে আব্দুস সামাদর হত্যাকারীদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। সুনামগঞ্জের দোয়ারা বাজারে আব্দুস সামাদ হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। শুক্রবার 14 মার্চ বিকালে উপজেলার সুরমা ইউনিয়নের মহব্বতপুর বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রশাসনের কাছে বলতে চাচ্ছি, আমরা দ্রুত সময়ে এদের বিচার সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। মানববন্ধনে বক্তব্য রাখেন মহব্বতপুর বাজার কমিটির সভাপতি মারফত আলী, সহসভাপতি শামসুল ইসলাম, সেক্রেটারি পারভেজ হোসাইন, নজরুল ইসলাম, ব্যবসায়ী মাওলানা বাশির আহমদ, বাজার মসজিদের ইমাম আনোয়ার হোসেন, মুতালিব মিয়া, জোকফির আলী, চান মিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোয়ারা বাজার উপজেলা শাখার মুখ্য সংগঠক রাজীব আহমেদ। এ সময় বক্তারা বলেন, মহব্বতপুর বাজারের ব্যবসায়ী আব্দুস সামাদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। শুধু আব্দুস সামাদকে হত্যা করেই তাদের নরপিশকতা শেষ হয়নি, আব্দুস সামাদের মা ও স্ত্রীকেও তারা হত্যার উদ্দেশ্যে মারধর করে গুরুতর আহত করেছে। তারা এখন মৃত্যুর সাথে মেডিকেলে লড়াই করছে। আব্দুস সামাদের খুনিদের দ্রুত গ্রেপ্তার করে খুনিদের সর্বোচ্চ শাস্তির ফাঁসি নিশ্চিত করতে প্রশাসনের নিকট জোর দাবি জানান এলাকাবাসী। এর আগে গত 8 মার্চ শনিবার পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় আহত হয়ে 4 দিন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন অবস্থায় বুধবার 12 মার্চ ভোর রাতে মৃত্যুবরণ করে আব্দুস সামাদ। নিহত আব্দুস সামাদ উপজেলার সুরমা ইউনিয়নের কাউরাঘর গ্রামের মৃত আঞ্জব আলীর পুত্র। এই ঘটনার পরের দিন রবিবার 9 মার্চ 11 জনের নাম উল্লেখ করেও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন গুরুতর আহত আব্দুস সামাদের বড় ভাই আব্দুল মান্নান। অভিযোগ দায়ের সাথে সাথে এই ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করে দোয়ারা বাজার থানা পুলিশ। ঘটনার 4 দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত হয় আব্দুস সামাদের। এতে অভিযুক্তরা হলেন দিলাল মিয়া, মিজান আহমেদ, শফিক আলী, শরীয়ত আলী, সাজ্জাদ আলী, সমুজ আলী, ওয়ারিস আলী, নৌশাদ আলী প্রমুখ। এ বিষয়ে দোয়ারা বাজার থানার ওসি জাহিদুল হক জানান, ঘটনার অভিযোগ দায়ের দিন ওই দুজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে। সুনামগঞ্জ, সংবাদদাতা, ডাক বাংলা টিভি।